ভিক্টোরিয়া নামে এক মায়াবী ভূমিতে যেখানে সূর্যের কিরণ পান্নার পাতার মতো চুমু খায় এবং স্রোতেরা সুরেলো গান গায়, দুটি পরীর রাজ্য বিকশিত হয়েছিল। লুনিমার উজ্জ্বল পরী এবং নক্সটেরার ছায়ার পরী। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুটি রাজ্য শান্তিতে সহাবস্থান করছিল। তাদের জাদু গাথার মতো একে অপরের সাথে মিলিত ছিল। তবে শান্তি একটি কোমল ফুল ছিল, যা বিভেদের আগাছা দ্বারা সহজেই মরিয়া হয়ে যেতে পারে। এটি শুরু হয়েছিল ঐক্যের স্ফটিকের অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথেই। একটি শক্তিশালী বস্তু যা এলডোরিয়াতে আলো এবং অন্ধকারের ভারসাম্য বজায় রাখে। এটি ছাড়া প্রাকৃতিক ভারসাম্য বিপর্যস্ত হয়েছিল। দোষ দ্রুত নক্সটেরারের ছায়ার পরীদের উপর পড়ে, যারা স্ফটিকটির শক্তি কামনা করে বলে গুজব ছিল। লুনিমারা রানী সফিরানা, যার ডানা ঝলমল করে রূপলির রঙের মতো, তার পরামর্শ সবাই আহ্বান করেন। আমরা এই চুরি অমীমাংসিত রেখে দিতে পারি না, তিনি বললেন। তার কণ্ঠ একটি মেলোডিয়ার ঘণ্টার মতো। আমাদের স্ফটিক উদ্ধার করতে হবে এবং ভারসাম্য পুনরুদ্ধার করতে হবে। নক্সটেরাতে রাজা থালোর, যার ডানা মধ্যরাত্রের মতো জ্যোতিষ্ময় ছিল, তার উপদেষ্টাদের একত্রিত করলেন। আমরা স্ফটিক নিইনি, তিনি দৃঢ়তার সাথে বললেন, কিন্তু যদি লুনিমারা আমাদের অভিযুক্ত করে, আমাদের সম্মান রক্ষা করতে প্রস্তুত থাকতে হবে। উভয় রাজা তাদের বাহিনী সমবেত করল। উজ্জ্বল পরী, যাদের শরীরে অভ্যন্তরীণ আলো থেকে উচ্ছ্বাসিত হচ্ছিল, তাদের মন্ত্র প্রস্তুত করল এবং তাদের তরোয়াল ধারালো করল। ছায়া পরী, যারা ছায়ায় ঢাকা, তাদের প্রতিরক্ষা প্রস্তুত করল এবং অন্ধকারে জাদু আহ্বান করল। এই উত্তেজনার মধ্যে লুনিমারা, একটি তরুণী পরী এলারা এবং একটি সাহসী ছায়ার পরী কোয়েল নিরপেক্ষ ফিসফিস করে বনে মিলিত হলো। তাদের নিজ নিজ শাসকদের অজান্তেই এই দুইজন শৈশব থেকে গোপন বন্ধু ছিল। এলারা, আমাদের প্রকৃত চোরকে খুঁজে বের করতে হবে, কোয়েল বলল। আমাদের রাজ্যে যুদ্ধের প্রান্তে আছে। এলারা মাথা নাড়ালো। তার সোনালি চুল ছায়াযুক্ত সূর্যলোকে ঝলমল করছিল। আমাদের দ্রুত কাজ করতে হবে। চলো প্রথমে মোহিনী গুহাগুলোতে খুঁজে দেখা যাক। এলারা এবং কোয়েল তাদের বিপজ্জনক যাত্রা শুরু করলো। মোহিনীর গুহাগুলি ঝিলমিল করা স্ট্যালাকলাইট এবং লুকানো বিপদের একটি গোলকধাঁধা ছিল। তারা যতই গভীরে প্রবেশ করলো, ততই তারা অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণীদের সম্মুখীন হলো। একটি গুহায় তারা ঐক্যের স্ফটিকদের একটি প্রাচীন চিত্র এবং একটি ভবিষ্যদ্বাণী খুঁজে পেল। যখন আলো এবং অন্ধকারের সংঘর্ষ হবে, শুধুমাত্র ঐক্যের সুরক্ষা আনতে পারে। চিত্রের নিচে ছিল একটি সূত্র, একটি মানচিত্র সহ একটি অ্যাডিয়ান্সের টুকরো। এটি অবশ্যই প্রকৃতি অপরাধীর দিকে ইঙ্গিত করে, এলারা ধারণা করল। মানচিত্র অনুসরণ করে তারা একটি লুকোনো আস্তানা আবিষ্কার করল, যা নির্বাসিত জাদুঘর মলকগড়ের ছিল, যিনি দীর্ঘদিন ধরে উভয় রাজ্যে প্রতি বিদ্বেষ পোষণ করেছেন। মলগড় স্ফটিক চুরি করেছিল বিবাদ ব্যাপন করার জন্য এবং বিশৃঙ্খলার মধ্যে ক্ষমতা দখল করার জন্য। এলারা এবং কোয়েল মলগড়ের মুখোমুখি হলো। একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। জাদু গর্জনের মতো এবং বজ্রধ্বনিতে মতো সংঘর্ষ হলো। জাদুঘরের অন্ধকার মন্ত্রের সত্ত্বেও তারা তাদের মিলিত শক্তি বিজয়ী হলো। তারা ঐক্যের স্ফটিক উদ্ধার করল, যার দীপ্তিমান আলো তাদের শক্তি পুনরুদ্ধার করল। এলডোরিয়াতে ফিরে এসে এলারা এবং কোয়েল স্ফটিক উপস্থাপন করল এবং মলগড়ের প্রতারণার প্রকাশ করল। রানী সফিরানা এবং রাজা থ্যালোর তরুণ পরীদের সাহসিকতা এবং ঐক্য দ্বারা মুক্ত করলেন। তাদের রাজ্যের মধ্যে সম্পর্ক মজবুত করার প্রতিজ্ঞা করলেন। ঐক্যের স্ফটিক পুনরুদ্ধারের সাথে সাথে এলডোরিয়াতে ভারসাম্য ফিরে এলো। উজ্জ্বল পরী এবং ছায়া পরী একসাথে উদযাপন করল। তাদের জাদু আবার একে অপরের সাথে মিলিত হলো। এলারা এবং কোয়েল, যাদের বীর হিসাবে অবহিত করা হয়েছিল, জানত যে প্রকৃতি শক্তি ক্ষমতা বা জাদুতে নয়, বরং ঐক্য এবং বন্ধুত্বেই নিহিত। তাদের অভিযান একটি কিংবদন্তি হয়ে উঠল, একটি স্মরণীয় কাহিনী যে এমনকি অন্ধকার সময়েও আলো খুঁজে পাওয়া যায়, যখন হৃদয় ঐক্য